ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমার জন্য খুবই এক্সাইটিং দিন। কেন? বিকজ আমি কালকে ঘরে যাচ্ছি। কালকে হলো গিয়ে 10th of January স্যাটারডে, তো আজকে হলো গিয়ে 9th ফ্রাইডে। তো আমি খুবই এক্সাইটেড ঘরে যাওয়ার জন্য। অনেক কটা রিজন আছে। ফার্স্ট হলো গিয়ে যে আমি অনেক দিন ধরে ঘরে যাইনি। 2025-এর আমি এপ্রিলে ঘরে গেছিলাম, তো আমি অনেক দিন হয়ে গেছে না ওইটা, তো ওই জন্য আমি একটু এরকম লাগছিলো। তার মাঝখানে মা বাবাকে দেখেছি, ওরা এসছে ব্যাঙ্গালোর, কিন্তু আমি তো ঘরে যাইনি, ওই হোম সিকনেসটা রয়ে গেছে। আরেকটা মেইন রিজন হলো গিয়ে যে আমার ঘরে জানে না যে আমি কালকে যাচ্ছি। ওইটা হলো গিয়ে রিজন নাম্বার 1। সেকেন্ড রিজন হলো গিয়ে আমি সারপ্রাইজ দিতে খুব ভালোবাসি। গিয়ে থার্ড রিজন, আমি ফার্স্টে ভেবেছিলাম শুধু বাবাকে বলবো না, মাকে বলে দেবো। অ্যান্ড আমার দিদি তো অবভিয়াসলি ও সবই জানে, তো এই জন্য আমি দিদিকে তো বলেই রাখি, মাকে বলবো না। তারপরে আমি ভাবলাম যে বাবাকে যদি বলছি না, তাহলে মাকে কী দরকার বলে, তাই আমি ভাবলাম যে দুইজনকেই বলি না। তো লেটস সি। আরেকটা হলো গিয়ে যে এখন আমার ফ্রেন্ড আছে সৌম্যদীপ, তোমরা হয়তো চিনো ওকে, 2-4টা ব্লগে দেখেছো। তো ও যাচ্ছে আমার সাথে। অ্যান্ড আমার আরেকটা ফ্রেন্ড আছে অনন্যা, ওকেও তোমরা আরেকটা ব্লগে দেখেছো আমার, ও যাচ্ছে। কিন্তু অনন্যার টাইমিংটা একটু আলাদা, তো ও সেম ফ্লাইটে আমাদের সাথে যেতে পারছে না, কিন্তু সৌম্যদীপ আর আমি সেম ফ্লাইটে যাচ্ছি। ইভেন আমরা 3জন রিটার্নও করছি সেম ডেতে। তো সৌম্যদীপ এখন আমার ঘরেই চলে আসবে নিবে। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম, এটাই কন্টিনিউ করবো। ঘরে গিয়ে ব্লগটা শেষ হবে, তো মা বাবাদের রিয়াকশান দেখবে। আমাকে ঘরে বকা দেয় না, আদর করে না, সারপ্রাইজ হয় না, শখ হয় না, বের করে দেয়। এখন মেন জিনিসটা হলো গিয়ে আমি এখন রাত্রে যাচ্ছি অ্যান্ড সারপ্রাইজ, এটা আমার পুরো কাবারা। আমি একটাও সুটকেস প্যাক করিনি, কিছু করিনি, এতটুকু জিনিসও ঢুকাইনি। ইভেন আমি ওদের জন্য যা কিনেছিলাম আমি ওইগুলোও ঢুকাইনি, আমি কিচ্ছু ঢুকাইনি। তবে কাপড় কয়েকটা বের করে রেখেছি যে এগুলো কাপড় আমি ঢুকাবো। এখন দেখি এটার মধ্যে কতটুকু আমি ঢুকাতে পারি, কতটুকু ক্যান্সেল হয়। তো ওগুলো জিনিস করি, তারপরে আবার আমি দেখা করছি তোমাদের সাথে। হাই এভরিওয়ান, এখন বাজে রাত্রে 10টার উপরে, অলমোস্ট 11টাই হবে হয়তো। আমি এতক্ষণ ধরে সব কিছু করলাম, সব লাগেজ প্যাকড। ওর তো প্যাকডই ছিল সামিদীপের, আমার সব প্যাকড। আমার আরেকটা সুটকেস ছিল না, হ্যাঁ, তো আমি দেখো একদম রেডি টু গো ভাবে রেখে। বাট এখন আরেকটা অন্য প্রবলেম হয়ে গেছে। ওইটা হলো গিয়ে এতক্ষণ ফ্লাইট 5টার সময় ছিল, আমরা 5টার ফ্লাইট বুক করেছিলাম আকাশা, যেটা আমরা ল্যান্ড করতাম 8টার সময়, কিন্তু এখন ফ্লাইট ডিলে হয়ে গেছে 7:30-তে। 7:30 থেকে 3 আওয়ার্স লাগবে, তো অ্যারাউন্ড 10:30-র দিকে হবে। তো 11:30-র দিকে ঘরে পৌঁছাবো। তো ভাতটা বেড়ে নিয়েছি আজকে, ডাল ভাত আর আলু ভাজা, আর কিছু খাবো না আমি। একদমই ক্লিন, একদমই পেট ঠান্ডা থাকা। আমি ট্রাভেল করার আগে কিছু খাই না, মানে একদমই সিম্পল খাই। তোমরাও যদি তা করো তাহলে জানিও, একদমই সিম্পল। চলো, ক্যাব বুক করে নিলাম মাত্র। এতগুলো লাগেজ আছে এবার। এটা বড়টা ওর, এটা ওর, এই 3টে আমার। এটাতে তো কিছুই নেই লিটারালি, এই দুটো আমার। দেখিয়ে দিন কি পরেছি। ব্ল্যাক সোয়েটশার্ট, ব্লু জিন্স, জুতো পরে নেবার নিচে আরেকটা এক্সট্রা নিয়ে নিয়েছি জ্যাকেট, বিকজ যদি অনেক ঠান্ডা লাগে। ব্যাঙ্গালোরে এখন তো ঠান্ডা বিকজ রাত্র হয়ে গেছে, বাট গুয়াহাটিতে নামলে অনেক ঠান্ডা লাগবে, তো তাই জন্য আরেকটা জ্যাকেট নিয়ে নিলাম। টোল বুথ ক্রস করলাম জাস্ট, এখান থেকে আর এয়ারপোর্ট 5 মিনিট হলো। আধা ঘন্টায় বসে গেছে, আধা ঘন্টায় পৌঁছে গেছি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, টাইম থেকে অনেকই আগে। এখন যাই ভিতরে। সকাল 3টার সময়ও কতটা ভিড়। আমাদের ব্যাগগুলো একটু ওভারওয়েট হয়ে গেছে, মানে বেশি না, 1 কেজি 500 গ্রাম ওরকম টাইপেরই। দেখি অ্যালাউ করেনি কি না, এটার জন্য আবার এক্সট্রা টাকা দিতে হয়। রনি এখন গেছে, আমার জ্যাকেটটা ভুলে গেছে, আমি যেটা নিয়ে রেখেছিলাম, তো ওগুলো সব খুলে দিয়েছিলাম না চেকিংয়ের জন্য, এটাও নিতে ভুলে গেছে। ওরও দোষ নেই। এই ব্যাগটা, এটা ওরা অন্য সাইড দিয়ে রেখেছিল, বিকজ ওটার মধ্যে কিছু একটা পেয়েছিল ওরা। তো ও বলেছে তুই এটা গিয়ে হ্যান্ডেল কর, আমি বাকি জিনিসগুলো ঢুকাচ্ছি। তো সব ঢুকাতে এতগুলো ইলেকট্রনিক্স ছিল, 2টো ল্যাপটপ, 2টো চার্জার, 2টো ফোনের চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, এটা ওইটা, তো এই জন্য একটু ভুলে গেছে। মানে আবার গেছে আনতে, এতটা দূর, বাপরে বাপ, গেট 47, গেট 1, তারপরে তারও আগে গেছে। সো এটাই, আমি এসে এখন বসলাম। এতক্ষণ আমরা টাইম পাস করলাম, এত কিছু হলো, চেকিংয়ে এত টাইম লেগেছে, বিকজ এতজনের ব্যাগের মধ্যে অনেক কিছু ছিল। আমার ব্যাগে বাই দ্য ওয়ে একটা ধূপকাঠির স্ট্যান্ড ছিল, তো ওইটা পেয়েছে ওরা। তো এত কিছু ছিল, এত কিছু করে এখন 4:15 বাজে।
এখন আমাদের আরও 3 ঘন্টা অপেক্ষা করি, দেখি। কিন্তু তাও ভালো, এখানে টাইম পাস হয়ে যায়। যেমন পাশেই মিনিসো আছে, ওখানে গিয়ে যদি একটুক্ষণ হাঁটাহাঁটি করে আসি, তারপর এরকম একটু দোকানে যাই, দেখি। কিউট সংসগুলো, আর দামও খুব কম, 230-তে 3টা পেয়ার, সো মানে রিজনেবল বলতে চাইছ। বাট হ্যাঁ, ভেরি প্রিটি। তোমরা যদি বাই চান্স মিনিসোতে যাচ্ছ, কয়েকটা পারফিউম খুব সুন্দর আমি রেকমেন্ড করে দিচ্ছি। এটা খুবই সুন্দর, স্প্রিং টাইম, এটা খুবই সুন্দর। এটা একটু এক্সপেন্সিভ মনে হয়, বাট দিস ইজ ভেরি নাইস। কিন্তু শিমার পার্টিকলসও আছে, এরকম ভিক্টোরিয়া সিক্রেট টাইপ বা থাকে যে। অ্যান্ড আরেকটা পারফিউম যেটা খুব সুন্দর, বাট ওইটা এখানে এখন নেই, আর ওইটা মোস্টলি আউট অফ স্টক থাকে। আমি দেখিয়ে দিচ্ছি। বটলটা একটু এরকম টাইপের, যে কালারফুল ওয়ার্ল্ডের জিঞ্জারলি ফ্রেশ বলে। এটা ইয়েলো কালারের টাইপের বটল থাকবে, খুব ইউনিক সেন্টটা। তোমরা যদি কোনো দিন ওটা পাও, একবার স্মেল করে দেখো। অ্যান্ড আমি নোটসগুলো লাগলে মেনশন করে দেবো, বাট খুব সুন্দর, জিঞ্জারলি ফ্রেশ। অন্য জায়গায় বসেছিলাম বিকজ গেটে অনেক বেশি ভিড় ছিল, গেট নাম্বার 40-তে। তো আমরা একটু দূরে বসেছিলাম। এখন 1 ঘন্টা বাকি, মানে 6:30 হলো। তো ভাবছি গেটে যাই, বোর্ডিং তো স্টার্ট হবে, গিয়ে উঠি, কি আর করবো। ফাইনালি এসে গেছে আমাদের বোর্ডিং গেটে আফটার দ্য হোল ডিলে। আমাদের ফ্লাইটে একটা ডগও যাচ্ছে উইয়ার্ডলি। আর আচ্ছা, এই কোশ্চেনটাতেই তোর আজকে দিনে বেস্ট থিং কি ছিল? কিছু না, ও এটা বলো। আর সিটস গট আপডেটেড ফর ফ্রি, দ্যাটস অল। বলিয়ে কিন্তু এত খুশিও না আমি, এটাতে নর্মাল খুশি। এর থেকে বেশি খুশি হতো আমার ফ্লাইটটা জলদি আসে। और हम अपने निर्धारित समय पर उड़ान भर पाएंगे। धन्यवाद। আমরা তো বোর্ড করে নিয়েছি, অনেক টাইমও হয়ে গেছে, ইটস বিন অ্যান আওয়ার। আর আমার মাঝখানে এত মাথা গরম হয়ে গেছিলো, তাই আমি তারপরে আর ব্লগ করতেই পারিনি। আগে বলবে আমার কেন মাথা গরম হয়েছিল। তো ওর যেটা প্ল্যান ছিল, যেটার জন্য আমি আবার অনেক দুঃখিত, আমি ভুলে আন্টিকে স্ন্যাপ পাঠিয়ে দিয়েছি একটা এরোপ্লেনের। তবে যেটার জন্য যাচ্ছিলাম, আমি 2 মাস ধরে আমার মাকে বলিনি, আমি সারপ্রাইজ দিয়েছিলাম এভরিথিং। ওইটাই মাকে স্ন্যাপ পাঠিয়ে দিয়ে মাকে বলে দিয়েছে যে আমি যাচ্ছি। যাই হোক, আফটার এভরিথিং হ্যাপেন, আমার অনেক রাগ উঠেছিল, বাট কী করবো আর। তো আমি ওকে কিছু বলিনি। অ্যান্ড আমি মাকে কল করে বলেছি আমাকে পিক আপ করতে আসতে, বিকজ যখন জেনেই গেছে তখন আমি আরামসেই যাই করে। খাওয়া এসে গেছে, আমার হলো গিয়ে পরোটা রোল, চিকেন রোল, অ্যান্ড ওর হলো গিয়ে চিকেন অ্যান্ড চিজ স্যান্ডউইচ, তার সাথে কোক ডায়েট। পৌঁছে গেছি আমরা গুয়াহাটি, আর পৌঁছে গেছি আমরা বেলটে। আমি ব্যাগ পেয়ে গেছি, রনি এখনো ব্যাগ পাইনি, ওর ব্যাগের অপেক্ষা করছে। আর মা বাইরে দাঁড়িয়ে আছে, মা এসছে আমাকে নিতে। বাবা আসতে পারেনি বিকজ অবভিয়াসলি কেউ জানতো না, আমি লাস্ট মোমেন্টে বলেছি। তোমরা তো শুনেই নিয়েছো হয়তো কী হয়েছে, কিছু আর্জেন্ট কাজ ছিল, তো ওইটা মিস করতে পারতো না বিকজ জানতো না, না হলে প্ল্যান থাকতো। কিন্তু মা এসছে, বাইরে দাঁড়িয়ে আছে, যাই দেখা। আমি খুঁজে পাচ্ছিলাম আমি ভিডিওতে বলছিলাম যে বাবা হলে আমাকে খুঁজে পেয়ে যায়, তুমি আমাকে খুঁজে পাচ্ছিলে না। আমি ওই টাইমটা বেরিয়ে দাঁড়িয়েছি, তুমি এত দূরে দাঁড়িয়েছো কেন আজকে? আমি তো খুঁজছি তোমাকে, হেঁটে হেঁটে চলে গেছি ওইদিকে। তারপরে আমি বেরিয়ে এসে পঙ্কজ থেকে দেখেছি গাড়িতে, কিন্তু আমি ভাবছি, আমি পিছন দিক থেকে বাবু বাবু করে চেঁচাচ্ছি, পুলিশগুলো আমার দিকে তাকাচ্ছে। বাবু শুনি পুলিশগুলো আমার দিকে তাকাচ্ছে। আমি কোন দূর থেকে, ওইখান থেকে আমি দেখে ফেলেছি যে তুমি বেরোচ্ছ, তো ওইখান থেকে আমি চেঁচাচ্ছি বাবু বাবু করে, বাবু বাবু করে। হ্যাঁ, কিন্তু তুমি তাকাচ্ছই না পিছন দিকে, তুমি এই ফুটাটা দিয়ে বের হয়ে বাইরে চলে। আরে আমি তোমাকে স্ক্যান করেছি, খুঁজে পাইনি। তারপরে আমি পঙ্কজ থেকে, তুমি ওই জায়গাটা পঙ্কজ অ্যাকচুয়ালি আমাকে দেখে বেরিয়ে এসেছে, কিন্তু তোমাকে দেখিনি হয়তো।
সবাই জানতো, সবাই পুষ্পাদি তো পুরো জানতো না। আমি আসলে কি হয়েছে তুই সারপ্রাইজ দিয়েছিস না, আমি 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে জেনেছি, আমি চাটা খেয়ে টেয়ে মোবাইল খুলেছি, তখন দেখে তুই আসছিস। আমি কিন্তু গেস করে তোকে কালকে জিজ্ঞেস করেছি যে তুই কালকে আসছিস। আমি জানি সবাই তখন তুই জানো, আমাকে যে বলবি। এটা বারে বারে বলতে হবে না সবার। আমি তোর মাকে বলেছি রুচ্ছে না, ও আসবে কালকে। তুমি জানো মা কি করেছে? মা 3টা রাস্তা পরে দাঁড়িয়েছে। এসে গেছি নিজের রুমে। অনেকটা পার্ট তো ভ্লগ করতে পারিনি, অনেক কিছু অনেকক্ষণ ওর আদর করছিল বসে। এখন তো আমি আসার আরও 1 ঘন্টা হয়ে গেছে, ওর আমাকে এরকম ধরে বসেই ছিল। ওরা অনেক অকওয়ার্ড এখনও এগুলো ক্যামেরা ট্যামেরা নিয়ে, তো আমি করিনি আর ব্লগ। এখন ব্লগটা এন্ড করছি এখানে। যদি ভালো লেগেছে দেখে লাইক করো, সাবস্ক্রাইব করো, প্রথমবার বললাম, বাট অ্যাকচুয়ালি যদি ভালো লেগেছে তাহলে একটু সাপোর্ট করো, তো আমাকে সাহস দেবে আরও করার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।